কোনো দল কিংবা গোষ্ঠীর নয়, সত্য ও নিরপেক্ষ সম্প্রচার এবং ইসলামের পক্ষে অবস্থান নেয় দিগন্ত টেলিভিশন দর্শকপ্রিয়তা পেয়েছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের লং মার্চে অংশ নেওয়া মানুষ। লং মার্চকে ঘিরে যারা মতিঝিলের জনস্রোতে অংশ নিতে পারেনি তারা অনেকেই দিগন্তের সরাসরি সম্প্রচার দেখে এমন প্রতিক্রিয়া জানান। শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহর প্রতি ভালোবাসার টানে আগত তৌহিদি জনতার স্রোত যখন মতিঝিলের শাপলা চত্বরের দিকে, ঠিক তখনই বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সচেতন নাগরিকদের দৃষ্টি ছিল টিভি পর্দায়। একটা সুন্দর নিরপেক্ষ তথ্য যদি পেতে হয়, আমি মনে করি সবার দিগন্ত দেখা উচিত। দিগন্ত টিভি গঠনমূলক এবং বাস্তবধর্মী এবং যা ঘটতেছে তাই দেখাচ্ছে। গতকাল রাত থেকে দিগন্ত টিভি লাইভ দেখতেছি। আল্লাহ ও রাসূলের পক্ষ নিয়ে তারা সবসময় কাজ করে। জমাত শেষে ঘরে ফেরা লাখো ধর্মপ্রাণ মানুষের এই কাফেলার মুখে উঠে আসে গণমাধ্যমের ভূমিকার কথা। শাহবাগের আন্দোলনে যেভাবে আমরা দেখছি যে লাইভ দেখা হয়েছে প্রতিটা নিউজ, হ্যাঁ সবচেয়ে, কিন্তু আজকে আমরা কোন জায়গায় লাইভ দেখি নাই। এটা কেন? দিনাজপুর থেকে আসছি ভাই, আমরা বহু বাধার মাঝখানে পুলিশ আমাদেরকে অনেক আটক করেছে। সত্য প্রকাশে আপোষহীন দিগন্তের গাড়ি দেখে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন লং মার্চে অংশ নেয়া এসব সাধারণ মানুষ। বাংলাদেশের যত চ্যানেল আছে, দিগন্ত একমাত্র সঠিক এবং সুন্দর সংবাদ প্রবেশ। দিগন্ত চ্যানেল সত্য এবং ইসলামের পথে চলে, অন্যান্য চ্যানেলে একটাও চ্যানেল ইসলামের পথে সম্পূর্ণ মিথ্যা। শত বাধা উপেক্ষা করে লাখো জনতার এই স্রোতে অংশ নেয়া মানুষের মূল্যায়ন নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।